আমাদের দেশের মেয়েদের জীবনটা ভীষণ কঠিন। সেখানে মেয়েরা যদি একটু স্মার্ট না হয়, একটু বুদ্ধির চর্চা না করে, আজীবনের দাসত্ব তার মেনে নিতে হয়। সেটা দেশে হোক বা দেশের বাইরে হোক, কিছুই যায় আসে না। একটাই বাঁচার উপায়, তা হলো স্বনির্ভরতা, নিজের যোগ্যতা। পাপা কি পারি কিংবা হাজব্যান্ড কা কুইন আপনার যোগ্যতা নয়, ওটা আপনি অর্জন করেননি। পাপা সারা জীবন থাকে না, আজকে আপনার যান কালকে যে ফুসফুস হয়ে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। সো আল্লাহর রাস্তায় পুতু পুতু চিন্তাগুলো ফেরিটেলের বহির্বাজে শুকাতে দিন। বাস্তবতায় আসেন, প্রতিদিন হাজার হাজার মেয়ের কান্না শুনি। ডোমেস্টিকে ভায়োলেন্সের একমাত্র কারণ হলো মেয়েরা অসহায়, যাওয়ার জায়গা নেই, পরিবার মান সম্মান নিয়ে ভাবে, নিজের মেয়েকেই সাপোর্ট দেয় না। প্রতিদিন ফিজিক্যালি মেন্টালি অনেক মেয়ে অ্যাবিউজড হয়। হাজব্যান্ডের অ্যাডাল্টি মেনে নিতে হয়। পাশের রুমে শুয়ে শুয়ে হাজব্যান্ড অন্য নারীর সঙ্গে প্রেম করে, আর সেই নারীটি চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তার কোনো যাওয়ার জায়গা নেই। সো তারা ফ্যামিলির কোনো কাজে সহায়তা করে না, বাচ্চার টেক কেয়ারে অংশ নেয় না, জাস্ট বিয়ে করে তারা রাজা। মায়েরা তাদের ছেলেদের শেখায় না এতদিন যে অত্যাচারটা সে তার হাজব্যান্ড থেকে সহ্য করে এসেছে, সেটা যেন তার ছেলে অন্য কোনো নারীর সঙ্গে না করে। শেখালে তো ওই ছেলে আরেকটা নারীকে সম্মান করা শিখত। নিজের সারা জীবন নিজের হাজব্যান্ডের কাছে অত্যাচারিত হয়ে, অবহেলিত হয়ে ছেলের জীবনের গুরুত্ব খোঁজে, আর ছেলের বউয়ের জীবনের গুরুত্ব নষ্ট করে ছেলের কাছে। আসলে এটা একটা দুষ্ট চক্র বলা যায়। আর এই সাইকেল থেকে বের হবার একটাই উপায়, তা হলো নারীর স্বনির্ভরতা। বাংলাদেশের প্রতিটা মেয়ে যদি স্বনির্ভর হয়, তাহলে কোনো কোনো পুরুষ তাদেরকে আর ঘরের কাজের মহিলার মতো ট্রিট করতে পারবে না। একজন গেলে আরেকজন কচি বউ রেডি হবে না তাদের ঘরের মাল্টিপারপাস বুয়া, মানে দিনের মায়ের দেবদাসী, রাতে পুত্রের দেবদাসী হবার জন্য। ওই বজ্জাত পুরুষরা জানবে বউ গেলে বউ পাওয়া যাবে না, তখন বউয়ের যত্ন করবে, সম্মান করবে। কিন্তু এই সত্য কথাটা আমাদের বাবা মা বোঝে না। আমাদের মায়ের আমাদের বাবা মা বুঝলেও আমাদের মায়েরা বোঝে না। মানে মায়েরা খালি একটা লাল নীল লুতুপুতু সংসারের স্বপ্ন দেখে, যে স্বপ্ন শরীরে গালে লাল নীল দাগ নিয়ে হারিয়ে যায়। আর সেখানে এই ভালনারেবল নারীদের মাথাটা আরো সুগার কোটেড বাণী ছেড়ে নষ্ট করেছে ডক্টর কুশলের মতো বজ্জাত ম্যানিপুলেটেড লোকেরা। সো আর এটা বোঝার মতো বুদ্ধি অনেক নারীর নাই। ওই যে ভালো মেয়ে হয়ে থাকার টোপ, সে টোপ গিলে ওরা সুখেই আছে। মনে রাখবেন, যে মানুষ আপনার স্বনির্ভরতার অন্তরায়, আপনি বাইরে গেলে স্বনির্ভর হলে মানুষের কোথাও না কোথাও লস, কোনো না কোনো সুবিধা থেকে সে বঞ্চিত হয়। তাই যুগ যুগ ধরে রান্নাঘরে নারীকে আটকে রাখার চেষ্টা, অথচ রান্না একটা বেসিক স্কিল, একটা সংসারের বেসিক স্কিল। নারী পুরুষের উভয় পারা উচিত এই দায়িত্ব। সো নারী কিন্তু ঘরে থাকলে সেটা ইজিলি নারীর উপর সবকিছু চাপিয়ে দেওয়া যায়। করতে চাইলে, করতে না চাইলেও সারাদিন ঘরে পড়ে পড়ে কি করো, ব্যাস কবি নীরব। বাকি গল্প সবারই জানা, তাই এ বেলায় বলি আর কত, একটু নিজের পায়ে দাঁড়ান, একটু বুদ্ধি খাটান, এভাবে আর কত। আপনার নিজের বুদ্ধি, নিজের ব্যক্তিত্বকে শান দিন, এভাবে আর কত। নিজের জন্য না হোক, নিজের কন্যা সন্তানটার কথা ভাবুন। আসলে পৃথিবীতে সবাই খারাপ না, আর এই লেখা সব পুরুষদের জন্যও না। কিন্তু এই ভিডিওটা দেখে যদি আপনার মেজাজ খারাপ হয়ে যায়, যদি আপনার রাগ হয়, তাহলে এই ভিডিওটা আসলে আপনার জন্যই। নেন, সিন্ড্রেলা আপনার পায়ে এই জুতা ম্যাচ করেছে। ওভার অ্যান্ড আউট।